নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী ঘরকন্যা থেকে চলে এসেছি আবারও আজকে নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আগের ভ্লগেই দেখলেন আমাদের কলকাতা টু অমৃতসর যাওয়ার জার্নিটা। এখন বিকেল 5:30 নাগাদ বাজে, আমরা নেমে পড়েছি অমৃতসর। সবাই সবার লাগেজগুলোকে একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক করে নামিয়েছে কি না, তারপর একটু সেলফি তুলেই বেরিয়ে পড়লাম কিন্তু হোটেলের উদ্দেশ্যে। তবে ট্রেন থেকে নেমে বেশ একটা ধাক্কা লাগলো। এখানকার ওয়েদার কিন্তু খুব ঠান্ডা। সেটা আমরা অবশ্য বুঝতে পারিনি এতটা ঠান্ডা অমৃতসরেই পেয়ে যাব। বেশ ঠান্ডা। যেতে যেতে এই গেটগুলোর নিচ দিয়ে যখন যাচ্ছিলাম এত ভালো লাগছিল, একটা রাজকীয় ব্যাপার। চলে আসলাম আমরা কিন্তু একটা মিউজিয়ামের সামনে। অমৃতসর মন্দিরের পাশেই যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামে। তারপর আমরা সবাই লাগেজ নিয়ে এখানে বসলাম, আর জিজু, বড়বাবু আর দিদি মিলে গেল কিন্তু হোটেল খুঁজতে। দিদিদেরকে ওখানে বসেই রেখে আমি আর পূর্বা চলে আসলাম মিউজিয়ামে। একটু মিউজিয়ামের সামনেটা গিয়ে না দেখলে ভালো লাগে বলুন? আজকে 25শে ডিসেম্বর। ভিডিওটি যখন আপনারা দেখবেন তখন হয়তো অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আজ 25শে ডিসেম্বর। এখানকার মিউজিয়ামটা অপূর্ব সুন্দর করে সাজিয়েছে, অপূর্ব সুন্দর। বাচ্চাদের জন্য এখানে টয় ট্রেনও আছে খুব সুন্দর সুন্দর। আর এত সুন্দর লাইট, এত সুন্দর, পার্ক স্ট্রিটকে মিস একদমই করছি না। তো সেই ফাঁকে একটু নিজেদেরকে একটু সেলফি তুলে নেয়, একটু আনন্দ করা। তারপর বড়বাবুরা হোটেল পেয়ে গেছে, আমাদেরকে নিয়ে চলে আসে এই হোটেলে। এই মুহূর্তে আমরা আছি 4th ফ্লোরে। অপূর্ব সুন্দর হোটেলটা। মন্দির আর স্টেশনের ঠিক মাঝখান এই হোটেলটা পড়ে। এখান থেকে মাত্র 10 মিনিট হেঁটে মন্দির। চলুন তাহলে, এই রুমটা হচ্ছে 103 আমাদের রুম। যাই ভিতরটা দেখি আর আপনাদেরকেও দেখাই রুমটা কেমন। দরজা খুলতেই বাঁদিকে চলে আসে বাথরুম, সেটা নয় পরেই দেখাই। আগে যাই সোজা রুমে। তার মধ্যে দেখছি বড়বাবু লাগেজগুলো রেখে গেছে। এই হচ্ছে আমাদের বেডরুমটা। আর ওপাশে আছে সোফা, আর এটা হচ্ছে দুজন মানুষের শোয়ার জন্য একটা বেডরুম, টিভি, টেবিল। এখানে আছে একটা বেশ বড় আয়না। দেখুন, আমি কিন্তু মুড়ি দিয়ে আছি, এত ঠান্ডা। বড়বাবু থেকে মাফলার খুলে নিজেই গলায় পেঁচিয়ে নিয়েছি, এত ঠান্ডা এখানে। আর এখানটায় আছে টেবিল একটা। ঘরটা বেশ বড়, কিন্তু আমাদের দুজনের জন্য বেশ এনাফ। আর চলুন এবার যাই ওয়াশরুমটা ঠিকঠাক দিয়েছে কিনা সেটা দেখে নিই। এইদিকে আছে ওয়াশরুম, আর এখানে আছে একটা বড় বেসিন, এই সাইডটা স্নান করার জায়গা, ও পাশে বাথরুম। চলুন, বাথরুম দেখা হয়ে গেছে। হোটেলটা কিন্তু আমার বেশ পছন্দই হলো। আর আমরা পরপর 3জনের 3টে রুম। আমরা 103, মেজদির 104 আর দিদির 105। ব্যাস, তারপরে একটু গরম জলে গা ধুয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের দর্শনের জন্য। কারণ আগামীকাল আমরা এখানে খুব সকাল সকাল বেরিয়ে পড়বো কিন্তু ডালহৌসির উদ্দেশ্যে। তাই রাত্রেবেলা চলে আসলাম মন্দিরে। মন্দির দেখব, লঙ্গরে একটু খাওয়ার ইচ্ছা আছে। সবাই শুনেছি এখানে পবিত্র জায়গাটা, তো সেই জন্য লঙ্গরের খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না, তবু ভাবে পবিত্র যেহেতু সেটা একটু খাবো। আর এই মন্দিরে যাওয়ার রাস্তা যেটা, এই ম্যাল রোডটা এত সুন্দর, এত শপিং করার জিনিস এখানে পাবেন আপনারা প্রচুর প্রচুর। আর এই যে বাদিকে দেখতে পাচ্ছেন জালিয়ানওয়ালাবাগ, তো এটা আজকে আর যাচ্ছি না, এটা বন্ধ হয়ে গেছে। আমরা যখন ব্যাক করব 31 তারিখ, তখন আমরা এখানটাতে আসবো আর আপনাদেরকেও ঘোরাবো। চলুন, দেখছেন আজকে 25শে ডিসেম্বর, আর কত মানুষের ভিড়। হাজারো মানুষ এই মেলটাতে ঘুরছে আজ। আর কথা বলতে বলতেই ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের গেট। চলুন বাদিকে গিয়ে জুতোগুলো রাখতে হবে, কারণ এখানে খালি পায়ে মন্দির প্রবেশ করতে হয়। আর মন্দিরটা দেখছি ভীষণ বড় একটা এরিয়া নিয়ে, সেই সাথে ভয়ও পাচ্ছি খালি পায়ে এত বড় মন্দির ঘুরবো আর এত ঠান্ডার মধ্যে। বেশ ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, অগত্যা আমাদের জুতো রাখতে হবে। তবে এখানকার পরিষেবা খুব ভালো। মাঝে মাঝে জলের মধ্য দিয়ে হেঁটে যেতে হচ্ছে, অবশ্য জলটা কিন্তু গরম। আর পুরো মন্দির চত্বরটা এরকম রেড কার্পেট দেয়া। সিঁড়ি দিয়ে নামতেই আগে দেখলাম মন্দির, দূর থেকে প্রণাম জানালাম। রাতের আলোতে এই মন্দিরটা কি অপূর্ব লাগছে বলুন। তবে কুয়াশাতে চারিদিকটা যেন অন্ধকার হয়ে আছে,
এত অপূর্ব সুন্দর মন্দির। আমি কিন্তু পাঞ্জাবে প্রথমবার আসলাম, আর প্রথমবারই এই স্বর্ণ মন্দির আমার দর্শন করা। ভীষণ ভালো লাগছে। তবে আজকে আর ভিতরে যাব না, প্রচুর লাইন। আজকে আর যাবো না, যখন আমরা ফিরবো সেই সময় আবার মন্দিরে আসবো, এবং তখন কিন্তু মন্দিরের ভিতরটাতে যাব। তখন ওদের মন্দিরের ভিতরে গিয়ে গুরুজির সমাধির দর্শন করব। তো এখন আর বেশি দেরি করব না, এখন প্রায় রাত 9টা বাজে। এবার যাব আমরা কিন্তু লঙ্গরে খেতে। লঙ্গরে খাওয়া টাওয়া হয়ে গেছে, খেয়ে আসলাম। মোটামুটি খাবার, এখানকার খাবারের সুনাম অনেক শুনেছি, বাট আমার অত ভালো লাগেনি। সবার যে ভালো লাগবে এমনটাও না, হয়তো প্রচুর লোকের খাবার দাবারের জোগাড় করতে হয় এখানে, সেই জন্য হয়তো খাবার দাবারটা একটু খারাপ লাগলো আমার। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর একটু দাঁড়িয়ে সেলফি টেলফি তুলে নিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, রাত এখন প্রায় 10:30টার মতো বাজে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে। যাওয়ার পথে বড়বাবু বলল দুধ খাবে, এখানকার বিশেষ দুধ, কেশর দুধ। পূর্বা, জিজু, দিদি, বড়বাবু ওরা খেলো। আমি খেলাম একটা গরম গরম ম্যাগি, কারণ আমার লঙ্গরের খাওয়াটা খেয়ে ঠিক পেটটা ভরেনি, তো খিদেও পাচ্ছিল। আর যেহেতু ট্রেন জার্নি করে এসেছি, বেশ খিদে পেটেছিল, তাই বললাম আমার একটা ম্যাগি চাই। বড়বাবু ওখানে ম্যাগির জন্য অর্ডার করে দাঁড়িয়ে আছে, আর জিজুরা খাবে চা, সেজন্য দাঁড়িয়ে আছে। আর বলতে বলতে আমার হাতে চলে আসলো গরম ম্যাগি। কি ঠান্ডা, আর তার মধ্যে এইরকম ধোঁয়া ওরা গরম গরম ম্যাগি, জাস্ট জমে গেল। চলুন, মন্দির দর্শন করতে করতে আজকের ভ্লগটা এখানেই শেষ করব। কেমন লাগছে আমার ভ্লগগুলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর সামনে আসছে আরও অনেক অনেক বেড়ানোর ভিডিও, সবটাই কিন্তু পেয়ে যাবেন আমার ভ্লগে। দেখতে হলে চোখ রাখতে হবে আমার প্রোফাইলে। সবাইকে টাটা, সুস্থ থাকবেন।